জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে। ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখো, আমি চ্যাপ্টার ওয়াইজ এরকম করে এমসিকিউ করিয়ে দিয়েছি। এর আগে প্রথম অধ্যায় থেকেও করেছি, এমসিকিউ থেকে শুরু করে এমসিকিউ প্লাস গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয় সে সম্পর্কিত আলোচনা আমার চ্যানেলে গিয়ে দেখো, প্লে লিস্টে লেখা আছে। সেই প্লে লিস্টে ক্লিক করো, দেখো পরপর ভিডিওগুলো সাজানো আছে। এবং আমি ইতিহাস এবং ভূগোলেও ক্লাস আমি নিয়েছি অনেকগুলো। তোমরা যাদের পড়া হয়ে গেছে তারাও গিয়ে দেখতে পারো, যাতে খুব ভালো করে আরও রিভিশন হয়ে যায় পড়াগুলো। আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, ইতিহাসের যে অধ্যায় আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন দিয়েছে 1 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের শতককে কি বলা হয়? বাংলায় 19 শতককে নবজাগরণের শতক বলা হয়, কারণ 19 শতকে বাংলার নবজাগরণ হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, বাংলার এই নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, কলকাতার বাইরে এই নবজাগরণের ছোঁয়া প্রায় যায়নি। 2 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 19 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল। ঠিক আছে, তাই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল মানুষের মধ্যেই সীমিত ছিল। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঢাকায় এবং ঢাকাতেই প্রথম অভিনীত হয়। 6 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের পটভূমিকায় 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করে। 7 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 8 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন রেভারেন্ড জেমস লং। কোথায় কবে এসছে মাধ্যমিক? দেখো এখানে লেখা আছে কবে এসছে মাধ্যমিক 2018, টেস্ট পেপার 2022। নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয় কোথায়? ঢাকায়, মাধ্যমিক 2022-এ এসেছিল। 10 নম্বর প্রশ্ন, রেভারেন্ড জেমস লং নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার অপরাধী সাব্যস্ত হয়েছিলেন এবং লং সাহেবের জরিমানা ও কারাদণ্ডও হয়েছিল। তাই 10 নম্বর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। 11, নীলদর্পণ হলো বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক। 12 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। একমাত্র প্রকাশিকা পত্রিকা যেটা গ্রামের কথা তুলে ধরতো। কত সালে এসেছিল? মাধ্যমিক 2019, 2023, পর্ষদ টেস্ট পেপার 2022-এও ধরা হয়েছে এই প্রশ্নটা। 13, ভারতের প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য ওয়ারেন হেস্টিংস 1771 খ্রিস্টাব্দে চালু করেন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 14, প্রাচ্য শিক্ষা চর্চার উদ্দেশ্যে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পর্ষদ নমুনা প্রশ্ন। 15, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ বইটি লেখেন এদেশীয় ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। মাধ্যমিক 2020-তে এসেছিল। 16 নম্বর প্রশ্ন, যে জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন বারাণসী সংস্কৃত কলেজ। 17 নম্বর প্রশ্ন, 1880 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। 18, টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থক। ঠিক আছে। 18,
1800 খ্রিস্টাব্দে মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন বা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরিকে একত্রে কি বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 20 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। 21 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে ওই উডের ডেসপ্যাচ অনুযায়ী এই 3টে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। 1882 খ্রিস্টাব্দে 23 নম্বর প্রশ্ন, 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠনের সময় তদানীন্তন ভাইসরয় ছিলেন কে? লর্ড রিপন। 24 প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়েছিল 1882 সালে। 25 বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র ছিল কি? সংবাদ প্রভাকর। 26 সাধারণ জনশিক্ষা কমিটি গঠন করা হয়েছিল 1823 খ্রিস্টাব্দে। এটা হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এটার ইংরেজি নাম, বা জিসিপিআই। ঠিক আছে। রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। আর মনে রাখবে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতে শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা ব্যয়ের কথা ঘোষণা করা হয়েছিল। 28 নম্বর প্রশ্ন, 1815 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 29 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় লর্ড বেন্টিংয়ের আমলে। পর্ষদ টেস্ট পেপার 2023 এসেছিল। 30 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 31 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। মাধ্যমিক 2023 এসেছিল। 32 স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন কে? আলেকজান্ডার ডাফ। পর্ষদ টেস্ট পেপার 2023 এসেছিল। 33 নব্যবঙ্গ দলের মুখপাত্র কে ছিলেন? এথেনিয়াম। পর্ষদ টেস্ট পেপার 2023। 34 1817 সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ 1815 সালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয় এবং 2010 সালে এই প্রতিষ্ঠানটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হিসাবেও আত্মপ্রকাশ করে। ঠিক আছে, বর্তমানে এটা কি নামে পরিচিত আছে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 35 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এই কলেজ সকল ধর্মের ছাত্রদের প্রবেশ অধিকার ছিল। 36 নব্য বেদান্তবাদ প্রচার করেন কে? স্বামী বিবেকানন্দ। পর্ষদ টেস্ট পেপার 2023 এসেছিল। 37 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার এম.জে. ব্রামলে। ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ডাক্তার এম.জে. ব্রামলে। 38 প্রথম বাঙালি নারী কাদম্বিনী গাঙ্গুলি মেডিকেল কলেজের ভর্তির অনুমতি পান। 39 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিংস। 40 আত্মীয় সভা প্রতিষ্ঠা হয় 1815 খ্রিস্টাব্দে। 41 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। 42 কলকাতা বিশ্ববিদ্যালয়ে কে স্বদেশী যুগের ছাত্ররা কি বলতো? গোলদিঘির গোলামখানা, কারণ এখানে শুধুমাত্র কেরানি তৈরি হতো বলে। 43 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর বা আচার্য হলেন লর্ড ক্যানিং। 44 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার জেমস উইলিয়াম কোলভিল। টেস্ট পেপার 2022। 45 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। মাধ্যমিক 2019 এসেছিল। 46 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। মাধ্যমিক 2019 এসেছিল। 47 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ। এটার কবে এসেছিল? 2022 সালে। দেলওয়ার হোসেন আহমেদ। 48 নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ডিরোজিও। এটা হবে প্রাণপুরুষ। ঠিক আছে, নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন
ডিরোজিও। 49 1880 খ্রিস্টাব্দে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। 50 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা। মাধ্যমিক 2018-তে আসে এবং পর্ষদের নমুনাও প্রশ্ন এটা। 1872 খ্রিস্টাব্দে মনে রাখবে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা হয়। ঠিক আছে, এটা 3 আইন ব্রাহ্ম সমাজের উদ্যোগে এটা হয়েছিল। ঠিক আছে। 51 দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1833 খ্রিস্টাব্দে। মাধ্যমিক 2020-তে এসেছিল। 52 রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন। উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। মাধ্যমিক 2022-এ এসেছিল। 53 ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সাথে যুক্ত ছিলেন ডেভিড হেয়ার। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কাজ ছিল কি? নতুন নতুন ছাত্রদের পাঠ্য বই দেওয়া, আর স্কুল সোসাইটির কাজ ছিল স্কুল প্রতিষ্ঠা করা। এরপরে 54 রাজা রামমোহন রায় একেশ্বরবাদের প্রচারের উদ্দেশ্যে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। এই ব্রাহ্মসভা 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। ঠিক আছে। 55 তুহাফত উল মুওয়াহিদ্দিন পুস্তকটি রচনা করেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। মাধ্যমিক 2018-তে এসেছিল। 57 প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র বিদ্যারত্ন। শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। মাধ্যমিক 2022-এ এসেছিল। 58 লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই 15 নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করেন। মনে রাখবে, লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই। 59 কেশবচন্দ্র সেন 1862 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ উপাধি পান। কার কাছ থেকে পান? কেশবচন্দ্র সেনের কাছ থেকে। কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধি পান দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে থেকে তার প্রতিভার জন্য। 60 নম্বর প্রশ্ন, দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। 61 ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ কার নামে পরিচিত ছিল? কেশবচন্দ্র সেনের ছিল কি? ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ। পরবর্তীকালে কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দ্বন্দ্ব হয়, যে ব্রাহ্ম সমাজ ভাগ হয়ে যায়। রামমোহনের মৃত্যুর পর 1833 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করে। 63 তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছিল 1840 খ্রিস্টাব্দে। এই পাঠশালার শিক্ষক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 64 ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কাকে? উডের ডেসপ্যাচকে। 65 সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন কে? শ্রীরামকৃষ্ণ। মাধ্যমিকে 2018-তে আসে এবং পর্ষদ টেস্ট পেপার 2022-এও ছিল। তারপরের প্রশ্ন, যতমত ততপথের আদর্শ শ্রীরামকৃষ্ণের। যতমত ততপথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। 68 স্বামী বিবেকানন্দ 1917 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে। 1897 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে। 69 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয় বিবেকানন্দের জন্মদিন হিসাবে। স্বামী বিবেকানন্দের ধর্ম ছিল মানুষ তৈরির ধর্ম, ম্যান মেকিং রিলিজিয়ান। 71 মনে রাখবে, মানুষ তৈরির ধর্ম বা ম্যান মেকিং রিলিজিয়ান। 71 নব্য বেদান্তের আদর্শ প্রচার করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। 72 গ্রামীণ সংবাদপত্রের জনক ছিল কি? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। 73 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? লর্ড ক্যানিং। 74 কলকাতা পাবলিক লাইব্রেরি গঠনে সাহায্য করেন ডেভিড হেয়ার। 75 উইলিয়াম হান্টারের নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠিত হয়েছিল। উইলিয়াম হান্টারের নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠিত হয়েছিল। 76 ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ কি ছিল? ড্রিঙ্ক ওয়াটার বিতরণ প্রতিষ্ঠিত বেথুন কলেজ। 77 ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁয়ে পড়া নীতি প্রবর্তন করেন কে? মেকলে। তিনি বলতেন যে কিছু মানুষকে শিক্ষিত করতে পারলে সেই শিক্ষা ছড়িয়ে যাবে সবার কাছে। যেমন করে ভাইরাস মানুষের কাছ থেকে ছড়িয়ে যায় অনেক মানুষের কাছে, তেমনি শিক্ষা যদি কাউকে দেওয়া হয় সেই শিক্ষাটাও ছড়িয়ে যাবে অনেক মানুষের কাছে। 78 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয়েছিল কত সালে? 1863 খ্রিস্টাব্দে কুষ্টিয়া গ্রাম থেকে।
79 ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করে কে? লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করে। 80 কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে কে? ওয়ারেন হেস্টিংস। 81 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? রেভারেন্ড জেমস লং। 42 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে, পর্ষদ টেস্ট পেপার 2023। 83 রেনেসাঁ শব্দটি হলো একটি কি? ফার্সি শব্দ। এটা কোথা থেকে কত সালে এসেছিল? 2023 সালে। 84 1833 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজে যোগদান ব্রাহ্ম আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণের সঞ্চার করেন। তাই দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে ব্রাহ্ম সমাজ যোগদান করেন এবং কি করেন ব্রাহ্ম সমাজে গিয়ে, সেটা পরীক্ষায় দিতে পারে। 85 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদ কে করেছিল? মধুসূদন গুপ্ত। কারণ সেই সময় শব ব্যবচ্ছেদ করলে মানুষ নিচু চোখে দেখত, খারাপ ভাবত, এক ঘরে করে দিত, তাই সবাই শব ব্যবচ্ছেদ করতো না। আর মধুসূদন গুপ্ত শব ব্যবচ্ছেদ করে একটা দৃষ্টান্ত স্থাপন করেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি একটি জাতীয়তাবোধমূলক নাটক, অর্থাৎ দেশপ্রেম জাগানো একটা নাটক হলো নীলদর্পণ নাটক। 87 শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। যারা হিন্দু ধর্ম থেকে চলে গেছে তাদেরকে এবং যারা হিন্দু ধর্মে আছে তাদের মধ্যে হিন্দু ধর্মের একটা শুদ্ধিকরণ ঘটানো ছিল তার কাজ। তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগরও বলা হয়, দক্ষিণ ভারতে বিবাহকে প্রচলন করেছিল বলে। 88 রাজা রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠা করেন। 89 হাজী মোহাম্মদ মহসিন কী নামে পরিচিত ছিল? দানবীর নামে পরিচিত ছিল। হাজী মোহাম্মদ মহসিন তার জীবনে হজ করে এবং সমস্ত টাকা যা উপার্জন করেছিল মুসলিম ধর্মের মানুষদের সংস্কারের কাজে তিনি ব্যয় করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, তারপরে হাসপাতাল তৈরি করেন। হুগলি মহসিন কলেজ তার নামেই তৈরি হয়েছে এবং একটা রেল স্টেশনও আছে। তবে দেখতে পেলে যে সেকেন্ড চ্যাপ্টার থেকে কী কী গুরুত্বপূর্ণ আসতে পারে প্রশ্ন, ঠিক আছে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আমি 10 ক্লাসের সমস্ত সিলেবাস এবং প্রশ্ন উত্তর করাবো এরকম, তাই তোমরা যারা চ্যানেলটা ফলো করবে তাহলে আমিও খুব মোটিভেটেড হব এবং ইন্সপিরেশন পাবো যে আমার পড়াশোনার যেটা ভাবনা চিন্তা সেটা অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে। তাই সবাই ভালো থেকো এবং ক্লাসগুলো দেখতে থাকো। তবে আজকের জন্য এইটুকুই, পরের দিন তৃতীয় অধ্যায় থেকে এই রকম প্রশ্ন আলোচনা করব। জয় হিন্দ।